শুরু করতে পারে। আচ্ছা ঠিক আছে, ওকে। সার্ভিস ডিপার্টমেন্ট চার্জেস, ঠিক আছে। সো সার্ভিস ডিপার্টমেন্ট জিনিসটা কি একটু বলি। সার্ভিস ডিপার্টমেন্ট জিনিসটা হচ্ছে, কথার কথা আমার একটা কোম্পানি আছে, ঠিক আছে। সো আমার এই কোম্পানিতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ফর এক্সাম্পল অ্যাকাউন্টস, ম্যানুফ্যাকচারিং, অনেকগুলো ডিপার্টমেন্টস আছে। সো আরেকটা ডিপার্টমেন্ট আছে ক্যাফেটেরিয়া, এটা একটা ডিপার্টমেন্ট, সো বা একটা ইউনিট। সো ও তো এই যে ডিপার্টমেন্ট গুলা, সে মার্কেটিং, এই ডিপার্টমেন্ট গুলাকে সার্ভিস দিচ্ছে, রাইট, সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। এবং ওরা সার্ভিস নিচ্ছে, এই ডিপার্টমেন্ট গুলো সার্ভিস নিচ্ছে। সো এই যে সার্ভিস যদি নেয়, অর্থাৎ এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্ট যদি সার্ভিস নেয়, তখন কস্টটা অ্যালোকেট করতে হয়। হ্যাঁ, এই যে সার্ভিস ডিপার্টমেন্টের যে কস্ট, এই কস্টটা এই 3 ডিপার্টমেন্টে অ্যালোকেট করতে হয়, ঠিক আছে। এইটা নিয়েই আর কি ম্যাথ, যে অ্যালোকেশনটা কিভাবে হবে, খুবই ইজি, ভেজাল নাই আর কি। এটা কি রিলেটেড ট্রান্সফার প্রাইসিং এর ইয়ের সাথে, মানে কোনো ভাবে? হ্যাঁ হ্যাঁ, না না, এটা আরেক টাইপের ম্যাথ, এটা আরেক টাইপের আনরিলেটেড না পুরোপুরি? হ্যাঁ। সো এই চ্যাপ্টারটা বড় অনেক, হ্যাঁ অনেক বড় চ্যাপ্টার। তো 3 টাইপের ম্যাথ আছে। প্রথমটা হচ্ছে যে আরওআই ওই রিলেটেড, 2 নাম্বারটা আছে ট্রান্সফার প্রাইসিং, আর 3 নাম্বারটা হচ্ছে যে সার্ভিস ডিপার্টমেন্ট। আচ্ছা। সো এগুলো একটু পড়বা, তোমাদের বইতে ভালো ব্যাখ্যা দেওয়া আছে, মানে ব্যাখ্যাগুলা মানে থিওরিতে আসতে পারে এরকম। সো আমি যদি একটু জাস্ট সূত্রতে চলে যাই, সূত্রতে, হ্যাঁ। সো সার্ভিস ডিপার্টমেন্ট তো বুঝলাম যে কি ডিপার্টমেন্ট, যে এমন একটা ডিপার্টমেন্ট যেটা অন্যান্য ডিপার্টমেন্টকে সার্ভিস দিচ্ছে, ওই ডিপার্টমেন্টটাকে সার্ভিস ডিপার্টমেন্ট বলে। তাহলে ওর যে কস্টটা অন্যান্য ডিপার্টমেন্টটা চার্জ করতে হবে, ঠিক আছে। তাহলে সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট হইতে পারে দুই ধরনের, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর একটা হইতে পারে ফিক্সড কস্ট। এই দুই কস্টকে দুই ভাবে অ্যালোকেট করতে হয়। আমি যদি ফার্স্টে আসি যে ভেরিয়েবল কস্ট, তাহলে দেখো ভেরিয়েবল কস্টটা কিভাবে অ্যালোকেট হয়। দেখো, ভেরিয়েবল কস্ট চার্জড টু অপারেটিং ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট না কিন্তু, অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টকে সার্ভিস দেয় ওইটাকে বলে অপারেটিং ডিপার্টমেন্ট। এই অপারেটিং ডিপার্টমেন্ট তাহলে ভেরিয়েবল কস্টটাকে কিভাবে চার্জ করবে, খেয়াল করো। বাজেটেড ভেরিয়েবল রেট, কি রেট? বাজেটেড, সাবধান, অ্যাকচুয়াল না কিন্তু, কোশ্চেনে দুইটা রেট দেওয়া থাকতে পারে, বাজেটেড ভেরিয়েবল রেট, অ্যাকচুয়াল ভেরিয়েবল রেট, বাইক করতে হবে বাজেটেডটা। বাজেটেড ভেরিয়েবল রেট, বাজেটেড ভেরিয়েবল রেট। এখন কোশ্চেন হচ্ছে কেন অ্যাকচুয়াল না, এটার থিওরিটিক্যাল অ্যানালাইসিসে যে নিচে দেওয়া আছে, একটু পড়লেই বুঝবা। হ্যাঁ, যে এখানে যদি আমি অ্যাকচুয়াল ভেরিয়েবল রেট দেই, তাহলে অ্যাকচুয়াল কস্টিংটা আমার অপারেটিং ডিপার্টমেন্টের মাথার উপর বর্তাচ্ছে, কিন্তু এই কস্টিংটা তো সার্ভিস ডিপার্টমেন্ট থেকে আসতেছে। অ্যাকচুয়াল রেটটা আমি কেন নিব, আমি এটার দায় কেন গ্রহণ করব? সো এটার দায় সার্ভিস ডিপার্টমেন্ট নিক, আমি শুধু বাজেট রেটটা নিব। এটার কি থিওরিটিক্যাল ব্যাখ্যা আছে এখানে কেন বাজেটেড ভেরিয়েবল রেট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সূত্র, হ্যাঁ, বাজেটেড ভেরিয়েবল রেট ইনটু অ্যাকচুয়াল, এটা কিন্তু আবার বাজেটেড না, এটা কিন্তু আবার বাজেটেড না, এটা হচ্ছে অ্যাকচুয়াল লেভেল অফ অ্যাক্টিভিটি, কতটুকু কাজ হইছে। হ্যাঁ, স্বাভাবিক এটা অ্যাকচুয়াল হবে, যে কথার কথা আমার যতটুকু আমার লাগে আর কি ততটুকু তো আমি নিব, কিন্তু রেটটা জাস্ট বাজেটেড নিব, এটা যেন খেয়াল থাকে। এইভাবে ভেরিয়েবল কস্টে অ্যালোকেট হয়ে যাবে, ডান, শেষ। ফিক্সড কস্টে আসো, ফিক্সড কস্ট কিভাবে অ্যালোকেট হবে, এইটাও দেখো, বাজেটেড টোটাল ফিক্সড কস্ট, কোনটা? বাজেটেড, অ্যাকচুয়ালও না ফোরকাস্টেডও না, বাজেটেডটা হইতে হবে। বাজেটেড টোটাল ফিক্সড কস্ট, এটার সাথে পিক পিরিয়ড ক্যাপাসিটি রিকোয়ারমেন্টটা জাস্ট অ্যাডজাস্ট হবে। এই জিনিসটা কি রে, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। এই দুইটা ফর্মুলা, বাট দুইটার নিচের ব্যাখ্যা হচ্ছে যে কেন এখানে বাজেটেডটা নিচ্ছি, কারণ এই কস্টটা মূলত সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট। আমি যদি এখানে অ্যাকচুয়াল নেই, তাহলে অ্যাকচুয়াল কস্টটা যদি বেড়ে যায় বা কমে যায়, তাহলে প্রশংসা কিংবা শাস্তি দুইটাই আমার অপারেটিং ডিপার্টমেন্ট নিবে, কিন্তু এটা আসলে নেওয়া উচিত না, কারণ মেইন কস্টটার রেসপন্সিবিলিটি হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের। তাই অ্যাকচুয়াল কস্টে যদি পার্থক্য হয়, সেটা প্রশংসা কিংবা শাস্তি সার্ভিস ডিপার্টমেন্ট নিবে, কিন্তু আমি যখন অপারেটিং ডিপার্টমেন্টে কস্ট অ্যালোকেট করব, তখন আমি এই জায়গায় বাজেটেরটা নিব। এটা হচ্ছে কাহিনী। তাহলে আমি একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সিবোর্ড এয়ারলাইন্স, ঠিক আছে, খেয়াল করো। Seaboard Airlines has a maintenance department that provides service to two operating department, freight division and passenger division. The division আছে তিনটা, একটা হচ্ছে মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ফ্রেট ডিভিশন, আর একটা হচ্ছে প্যাসেঞ্জার ডিভিশন, টোটাল তিনটা।
এই জায়গায় মেইনটেনেন্স ডিপার্টমেন্ট যেটা, ও হচ্ছে মূলত সার্ভিস ডিপার্টমেন্ট, কারণ ও সার্ভিস দেয়। কাদেরকে দেয়? ফ্রেট ডিভিশনকে দেয় এবং প্যাসেঞ্জার ডিভিশন, এই দুইটা ডিপার্টমেন্টকে দেয়। আচ্ছা, মেইনটেনেন্স ডিপার্টমেন্ট ভেরিয়েবল সার্ভিসিং কস্ট, এই যে একটা কস্ট পেয়ে গেছে। কি কস্ট? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট বাজেটেড এট 10 টাকা। অ্যাকচুয়ালটা দেখার দরকার নাই, বাজেটেড পাইছি, হ্যাপি, ইয়েস পাই গেছি। 10 টাকা বাজেটেড পাই গেছি, এটাই লাগবে। 10 টাকা বাজেটেড পাই গেছি, এটাই লাগবে। আচ্ছা, ওকে, 10 টাকা পাইছি। তারপর কি সূত্র কি বলছিল? ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে বাজেটেড ভেরিয়েবল রেট, এটা পেয়ে গেছি 10 টাকা ইনটু অ্যাকচুয়াল লেভেল অফ অ্যাক্টিভিটি। এইটা এখন কমন সেন্সে বুঝতে হবে অ্যাকচুয়াল লেভেল অফ অ্যাক্টিভিটি কতটুকু। ইটস টোটাল ফিক্সড কস্ট আর বাজেটেড 7.5 লাখ। আচ্ছা, বাজেটেড ফিক্সড কস্টও পেয়ে গেছি। ফিক্সড কস্টের যে বাজেটেড, এই যে বাজেটেড ফিক্সড কস্ট 7.5 লাখ টাকা, এটাও পেয়ে গেছি। আচ্ছা, পাইছি, দুইটা জিনিস পাইছি। The fixed costs are allocated to the operating department based on their peak period service needs. Approximately, এই যে দেখো, 40% of the maintenance department and হচ্ছে freight division এর 60% হচ্ছে peak period এ লাগে। তাহলে খেয়াল করো, বাজেটের টোটাল ফিক্সড কস্ট আমি পাইছি কত? বাজেটের টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 7.5 লাখ টাকা। আর আমার কোশ্চেন ছিল, এইটা তো পাইছি, এইটা 7.5 লাখ টাকা পাইছি, এইটা কি? এইটা হচ্ছে যে কোশ্চেনে এভাবে বলে দেয় যে আমার পিক পিরিয়ডে আমার অমুক ডিপার্টমেন্টে লাগবে 40% আর তমুক ডিপার্টমেন্টের এটা লাগবে 60%। তাহলে দেখো ফিক্সড কস্টটা কিভাবে ইউজ করে, কিভাবে, এই যে দেখো ফিক্সড কস্টে দেখো দুইটা ডিভিশন, একটা হচ্ছে ফ্রেট ডিভিশন, একটা প্যাসেঞ্জার ডিভিশন। এই যে ফিক্সড কস্টে কিভাবে অ্যালোকেট করে দিচ্ছে, 7.5 লাখ টাকা ফিক্সড কস্ট, এইটার 40% দিলে হচ্ছে ফ্রেট ডিভিশন রে, আর 60% এইটা দিলে হচ্ছে প্যাসেঞ্জার ডিভিশন রে। কোশ্চেন হচ্ছে এই পার্সেন্টেজ কি? এই পার্সেন্টেজটাই হচ্ছে পিক পিরিয়ড ক্যাপাসিটি, যেটা কোশ্চেনে বলে দিচ্ছে যে পিক পিরিয়ডে একটা লাগবে 40% আর একটা লাগবে 60% আর টোটাল খরচ হয়েছে 7.5 লাখ। এই ফিক্সড কস্ট অ্যালোকেশনটা বুঝতে পারছো সবাই? ফিক্সড কস্ট অ্যালোকেশন, আচ্ছা, ফিক্সড কস্ট অ্যালোকেশন শেষ। ভেরিয়েবল কস্টে আসি। ভেরিয়েবল কস্টেও কিন্তু 10 টাকা বাজেটেরটা পেয়ে গেছি, 10 টাকা বাজেটেরটা পেয়ে গেছি ইনটু অ্যাকচুয়াল লেভেল অফ অ্যাক্টিভিটি, ইনটু অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি। এটা কত? এটা কোশ্চেনে পড়ে দেখি, বের করার চেষ্টা করি। At the end of the year, বছর শেষে, the freight division, passenger division actually logged 80,000 and 17,000 flight hours. এই যে পেয়ে গেছে। তাহলে actual activity একটার 8,000 আর একটার 17,000, সাথে এই 10 গুণ করে সুন্দর মতো টাকাটা পার করায় দিছি। ঠিক আছে? আচ্ছা, এই রেসপেক্টিভলি দ্য মেইনটেনেন্স ডিপার্টমেন্ট অলসো অ্যাকচুয়ালি ইনকার্ড, এই যে যত খরচগুলো আসছে না, এগুলো হচ্ছে সব আমারে কনফিউজ করতে দিছে। আমার সূত্রের বাইরে কোনো কস্ট নিয়ে কোনো কাজ নাই, সূত্রের বাইরে কোনো কস্ট নিয়ে কোনো কাজ নাই, এবং যত কস্ট দেওয়া আছে এর থেকে আমার বুঝে নিতে হবে যে সূত্রে কোনগুলো অ্যাপ্লাই হবে। এই যে সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করে সুন্দর মতো বসাই দিছে। একটা 3,80,000 টাকা ফ্রেইটের আর প্যাসেঞ্জারের হচ্ছে 6,20,000 টাকা। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে 80 আর 1,70,000 যোগ করে দিলে ভালো, তাহলে টোটাল ভেরিয়েবলটা বেড়ে যাবে, আর এটা যোগ করলে টোটাল ফিক্স। এই জায়গায় একটা রো করা যেতে পারে, এই যে রাইট সাইডে, হ্যাঁ, এই যে টেবিলের ডান দিকে, দাগাইতে পারতাছি না, দেখি আসে কিনা। এটা আবার অন্য একটা অ্যাপে নেওয়া লাগবে, ভুল হয়েছে। এই জায়গায় আসছে টাইম নেই, হ্যাঁ আসছে মনে হয়, হ্যাঁ আসছে। আচ্ছা, এই জায়গায় একটা টোটাল কলাম করা যেতে পারে, ঠিক আছে? যে টোটাল, তাহলে টোটাল ভেরিয়েবল কস্টটা কত? 80,000 আর 1,70,000 যোগ করে যে এটা টোটাল ভেরিয়েবল কস্ট বের করব, এটা লাগবে, দরকার আছে। হ্যাঁ, এটা কত হয় একটু দেখো তো, একটু ক্যালকুলেটর চেপে দেখো তো কত হয়। 2 লক্ষ কত হয়? 2.5 লাখ, 2,50,000, 2,50,000, আর এটা যোগ করলে হবে 4, 5, 6, 7.5 লাখ ফিক্স কস্ট। ঠিক আছে, এটা একটু যোগ করা ভালো। কারণ কি? কারণ আমার কোশ্চেনে একটা জিনিস চাইতে পারে, চাই নাই যদিও চাইতে পারে, সেটা হচ্ছে দেখো এটা কিন্তু অ্যালোকেটেড, ঠিক আছে, বাজেটেড, কিন্তু দেখো অ্যাকচুয়াল কস্টটা কিন্তু দেয়া থাকবে। দ্য মেইনটেনেন্স ডিপার্টমেন্ট অলসো অ্যাকচুয়ালি, এটা কত অ্যাকচুয়ালি, এটা কিন্তু বাজেট না, অ্যাকচুয়ালি ইনকার্ড টোটাল ভেরিয়েবল 2,60,000, হওয়ার কথা কত? 2,50,000, কিন্তু হয়েছে কত? 2,60,000। এই যে 10,000 টাকা বাড়লো, এই রেসপন্সিবিলিটি সার্ভিস ডিপার্টমেন্টের, আমি এই 10,000 টাকা চার্জ এই দুইটা ডিপার্টমেন্টে করবো না, ফ্রেইট আর প্যাসেঞ্জারে করবো না। সেম ভাবে ফিক্সড কস্ট হওয়ার কথা 7,50,000, হয়েছে কত? 7,80,000। এই যে 30,000 টাকা বাড়লো, এটার দায় সার্ভিস ডিপার্টমেন্টের। এই যে ভেরিয়েন্স নির্ণয় করতে বলে, দেখো ভেরিয়েবলের ভেরিয়েন্স কত? ভেরিয়েবল ভেরিয়েন্স হওয়ার কথা ছিল 2,50,000, কিন্তু হয়েছিল 2,60,000, পার্থক্য হয়েছে 10। হওয়ার কথা ছিল 7.5 লাখ, কিন্তু হয়েছে 7,80,000, পার্থক্য 30। এই টোটাল 40,000 এর যে দায়, এই দায় নিবে সার্ভিস ডিপার্টমেন্ট। হ্যাঁ,
হ্যাঁ, স্পেন্ডিং ভেরিয়েন্সটা রেসপন্সিবিলিটি কার, রেসপন্সিবিলিটি অফ দ্য মেইনটেনেন্স ডিপার্টমেন্ট। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। আচ্ছা, তারপর ডিসকার্ড, এই হলো এক টাইপের ম্যাথ, ঠিক আছে। আর এই টাইপের আর ম্যাথ আরো আছে, বাট করা লাগবে কিনা আমি একটু দেখি, করার মতো আছে কিনা। আমি একটু বই উল্টাইতেছি। ওকে, আই গেস তোমরা পারবা, মানে না পারার কিছু নাই। সবগুলো একই রকমই, জাস্ট কমন সেন্স দিয়ে একটু সূত্র মনে রাখতে হবে, আর সূত্রের যে ইনপুট গুলা কি যাবে এটা কমন সেন্স থেকে বুঝে নিতে হবে। আমি বরং একটু কোশ্চেন ব্যাংক দেখাই, 3 টাইপের ম্যাথ দেখানো শেষ, ঠিক আছে। হ্যাঁ। কোশ্চেন ব্যাংক দেখাই, কোশ্চেন ব্যাংক দেখলে বুঝবে যে কোন বছর কি আসছে। প্রিভিয়াস যাই। ও, এটা তো নাইট মুগন। আচ্ছা, দেখো এটা হচ্ছে 13 ব্যাচ। হ্যাঁ, 13 ব্যাচের 2 নম্বরে, এই যে 2 নাম্বার কিন্তু একটা থিওরিটিক্যাল কোশ্চেন অনেকগুলো আসছে, যে ট্রান্সফার প্রাইস, হ্যাঁ, থিওরিটিক্যাল কোশ্চেন। আচ্ছা, যাই হোক, তারপর এই ব্যাচেই এই যে দেখো 5 নাম্বার কোশ্চেনটা, এই যে আরওআই কত জানতে চাইছে। হ্যাঁ, সব দেয়া আছে, সেলস দেয়া আছে, এনওআই দেয়া আছে, এভারেজ অপারেটিং অ্যাসেট দেয়া আছে, আরওআই কত সেটা জানতে চাইছে, ঠিক আছে। তারপরে যে রেজিডুয়াল ইনকাম কত সেটা জানতে চাইছে। হ্যাঁ, তারপর বলছে যে গ্রেটার অ্যামাউন্ট অফ রেজিডুয়াল ইনকাম এন্ড ইন্ডিকেশন, মানে রেজিডুয়াল ইনকাম বেশি মানে কি এটা ভালো, যে কোম্পানি বেটার ম্যানেজ হচ্ছে। থিওরিটিক্যাল কোশ্চেন, একটু এগুলো পড়লে বা চ্যাট জিপিটি করলে এগুলা ভালো অ্যান্সার পাওয়া যাবে। আরওআই রিলেটেড একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, তারপর আসো এই 2 নাম্বারটা দেখো, এই যে ভালভ ডিভিশন, দেখছো ভালভ ডিভিশনের ম্যাথটা যেটা করছি হুবহু চলে আসছে, যে আমার ক্যাপাসিটি এত, সেলিং প্রাইস এত, ভেরিয়েবল কস্ট এত, ফিক্সড কস্ট দেয়া আছে। হ্যাঁ, এবং আমার অন্য একটা ডিভিশন আছে, ওর 10,000 ভালভ লাগে, ও 29 টাকা বাহির থেকে কিনে। ধরো আইডল ক্যাপাসিটি আছে, তাহলে ট্রানজাকশন প্রাইস কত, ট্রান্সফার প্রাইস কত হবে। ধরো অল অফ দা ভালভ ইউজ করা হয়, অর্থাৎ আইডল ক্যাপাসিটি নাই, তাহলে কত হবে। আর ধরো ভেরিয়েবল কস্ট 3 টাকা ছাড় দেওয়া যাবে, ওইরকম যে ম্যাথটা দেখছি, তাহলে কত হবে। অর্থাৎ এই ম্যাথটা হুবহু কমন পড়ছে। আচ্ছা, এই 2 টাইপের ম্যাথ আসছে প্রথম ব্যাচে, ঠিক আছে, 13 ব্যাচে। তারপর যদি 14 ব্যাচে যাই, 14 ব্যাচে, আচ্ছা এটাও একটা কমন ম্যাথ, এটা বইয়ের কমন ম্যাথ। হ্যাঁ, এটা বইয়ের কমন ম্যাথ। এখানে দেখো, এখানে কি কি চাইছে, এই যে মার্জিন কত, টার্নওভার কত, আরওআই কত, 3টা জিনিস চাইছে, ঠিক আছে, 3টা জিনিস চাইছে। তারপর দেখো রেজিডুয়াল ইনকাম আরআই কত সেটা চাইছে। আর এইগুলা হচ্ছে চ্যাপ্টার 12, এগুলো আবার অন্য চ্যাপ্টার থেকে মিক্স মারছে। 1 2 হচ্ছে চ্যাপ্টার 11, আর 3 থেকে 7 হচ্ছে আবার চ্যাপ্টার 12, মিক্স মারা কোশ্চেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবা, সব কিন্তু ডিরেক্ট দেওয়া নাই, এটা বইয়ের একটা ম্যাথের সাথে রিলেভেন্স আছে। আমি একটু বলে দিই, ওইটা দেখলেই পারবা, সেটা পরে দেখাই, তার সামনে আরেকটু আগাই। এই যে দেখো বড় ম্যাথটা, এই যে আরবিক পাল্প। হ্যাঁ, একটা আছে পাল্প ডিভিশন, আর একটা কি ডিভিশন যেন, কার্টন ডিভিশন। এই 2টা ডিভিশনের যে 6টা কোশ্চেন ছিল, বড় ম্যাথটা, ওই ম্যাথটা হুবহু এই জায়গায় দিয়ে দিছে 12 মার্কের। আর ফ্লেক্সিবল বাজেট থেকে একটা থিওরি দিছে। এটা গেল 14 ব্যাচ। এবার যাই 15 ব্যাচে। ক্যালকুলেট দ্য অ্যানুয়াল ব্রেক-ইভেন পয়েন্ট। এই যে ফিলিপস কমন পড়ছে। হ্যাঁ, কমন পড়ছে, এই যে দেখো ভালভ ডিভিশন, আবার ভালভ ডিভিশন, আর লাইট ভালভ ডিভিশন। হ্যাঁ, ওর 10,000 লাগবে। হ্যাঁ, ওই যে ক্যাপাসিটি হচ্ছে 1,30,000 টাকা সেল, 16 টাকা ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট দেওয়া আছে। আর অন্য একটা ডিভিশনের 10,000 ভালভ লাগবে, ও 29 টাকা কিনতেছে এখন। হ্যাঁ, বলছে যদি আইডল ক্যাপাসিটি থাকে তাহলে প্রাইসিং কত হবে, যদি পুরোটাই ফিল আপ থাকে। হ্যাঁ, আর 3 টাকা যদি ভেরিয়েবল চার্জ কম হয় তাহলে কত হবে। সেম ম্যাথ আবার রিপিট। এই শেষ, এটা আবার কমন গেল আর কি। আর এই ম্যাথটা একটু দেখাই, এই যে এই টাইপের ম্যাথটা কোনটা জানো, এই টাইপের ম্যাথ, এই যে আরওআই, মার্জিন, টার্নওভার, আরওআই চাইছে, কিন্তু ডিরেক্ট ডেটা না দিয়ে আমার একটা ব্যালেন্স শিট দিয়ে দিছে। এই অবস্থায় কিছু পরিবর্তন আছে, যেটা আমি একটু গ্যারিসনের বইতে যাই। আবার গ্যারিসনের বই যেন কই রেখেছিলাম, এর মধ্যে নয়, গ্যারিসনের ড্রাইভ, এই যে সেটা হচ্ছে সলিউশন প্রবলেম।
বইতে দেখি, বইতে আচ্ছা প্রবলেম 11-17, হ্যাঁ 17th এডিশনের প্রবলেম 11-17, এই যে 11-17 এই ম্যাথটা, এই ম্যাথটা ওখানে দিছে আর কি। হ্যাঁ এই তিনটা কোশ্চেন দিছে, তিনটাই দিছে, তিনটাই দিয়া সাথে চ্যাপ্টার 12 এর আরো কিছু ম্যাথ মেরে দিছে। এখানে যে জিনিসটা ব্যাপার, যে সূত্রের যে জিনিসগুলো ওগুলো ডিরেক্ট দেওয়া নাই। যেমন সেলস দেওয়া আছে, সেলস দেওয়া আছে, তারপর নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে, এভারেজ অ্যাসেটটা দেয়া নাই, এভারেজ অপারেটিং অ্যাসেট দেয়া নাই। তো আমি যে ভুলটা করছিলাম, এই অঙ্ক কালকে করছি, টোটাল অ্যাসেট তো 2 বছরে দেয়া আছে, বিগিনিং ব্যালেন্স আর এন্ডিং ব্যালেন্স, দুইটা যোগ কইরা 2 দিয়ে ভাগ দিয়া দিছি, পরে এই যে মিলে নাই। কারণ সূত্রটায় আমার যে ডেটা লাগবে সেটা হচ্ছে এভারেজ অপারেটিং অ্যাসেট, আর আমি এখানে নিচ্ছি টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেটের সব আবার অপারেটিং অ্যাসেট না। তো এই জায়গায় দেখো কমন সেন্স দিয়ে কিছু বাদ দেওয়া যায়। ক্যাশ অপারেটিং হইতে পারে, রিসিভেবল অপারেটিং হইতে পারে, ইনভেন্টরি হইতে পারে, পিপিই প্লান্ট প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টও হইতে পারে। ইনভেস্টমেন্ট, একটা জায়গায় ইনভেস্ট করছি, তো অপারেশনের কিছু নাই, অপারেশনে কাজে লাগতেছে না, এক্সেস মানি ছিল ইনভেস্ট করে রাখছি, সো এইটা অপারেটিং অ্যাসেট না। তারপর দেখো ল্যান্ড তাও আবার বলতে দিচ্ছে আনডেভেলপড, মানে কোনো কাজ হইতেছে না, ফালায় রাখছি। সো এখানে ল্যান্ডে কিছু জমি জমা চাষবাস করলে তো প্রোডাকশনের পারপাসে কাজে লাগতো, তো যে ফালায় রাখছি এটা তাহলে কি হইলো, এটা হচ্ছে আমার অপারেটিং অ্যাসেট না। এই দুইটা অ্যাসেট বাদ দিয়া বাকি দুইটা অ্যাসেট যোগ করতে হবে, এই দুই ব্যালেন্স যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এভারেজ অপারেটিং অ্যাসেট আসবে, তারপর বাকিগুলো করলে হয়ে যাবে। এই ম্যাথটা একটু দেখো 11-17, ঠিক আছে? 11-17 ম্যামের দেওয়া সবগুলো ম্যাথই দেখো, হ্যাঁ প্রতিটাতে কিছু না কিছু ইউনিকনেস আছে, বেসিক কনসেপ্ট সেম রেখে। যেমন একটা ইউনিক ম্যাথ দেখলাম মজার, এই যে এখানে টেবিল দেয়া দিছে, হ্যাঁ যে একটা টেবিল দিছে, টেবিলে মাঝে মাঝে কোশ্চেন মার্ক দিয়া রাখছে, কিছু কিছু জিনিস নাই। সো এটা একটু ট্রাই করো, আই গেস পারবা, মানে জাস্ট দেখাইলাম ইউনিক একটা ম্যাথ যে কোশ্চেন মার্ক ধরো দিয়া রাখছে, এগুলো বের করতে হবে। সূত্র জানা থাকলে সব ডেটা জাস্ট বসাবার বের করে ফেলবা। কোনোটা প্যারা হইলে যে এটা সলিউশন দেখবা, তাও যদি না বুঝো তখন আমারে বললো যে এটা কেমন বের করছে বুঝি নাই, তখন আমি বলে দিব না, ঠিক আছে? ঠিক আছে। এই আর কি, তাহলে মোটামুটি চ্যাপ্টার 11 শেষ। বড় চ্যাপ্টার ছিল, আমার মনে হয় এখানে 2টা টপিক কভার হয়েছে আর কি মেইনলি। হ্যাঁ তাহলে কি 12 বাকি থাকে না? হ্যাঁ বাকি কি থাকে আমি তাহলে তোমার একটু বলে দেই, আবার একটু স্ক্রিন শেয়ার করি। আমি যদি হোয়াটসঅ্যাপে যাই, ওই জানো এই যে এখানে দেখো তোমার চ্যাপ্টার 1-2 তো থিওরি, ওটা পড়াই নাই। 5 শেষ, 6 শেষ, 8-9 শেষ, 12 বাকি আছে। ডিফারেন্সিয়াল কস্টিং 11 শেষ, তাহলে 12 বাকি আছে, আর 3 বাকি আছে, 12-3। আর এখানে আমার মনে একটু ভুল আছে, যে পারফরম্যান্স মেজারমেন্ট যেটা ব্যালেন্স স্কোর কার্ড চ্যাপ্টার 11 বলতেছে, এটা গ্যারিসনের চ্যাপ্টার 11 না, গ্যারিসনের চ্যাপ্টার 12, এটা অন্য কোনো বইয়ের চ্যাপ্টার 11 কিনে কে জানে। তাহলে এই পারফরম্যান্স মেজারমেন্টটা মূলত বাকি, ব্যালেন্স স্কোর কার্ড যেটা চ্যাপ্টার। আচ্ছা আমি সহজ করে বলি, জব অর্ডার কস্টিং বাকি, ডিফারেন্সিয়াল কস্টিং বাকি, আর চ্যাপ্টার 12 বাকি, তিনটা জিনিস বাকি। আচ্ছা ঠিক আছে, এই আর কি। তাহলে আমরা নেক্সট ইয়েতে কোনটা নিয়ে বসবো, মানে নেক্সট ইয়াতে যে ডিফারেন্সিয়াল কস্টিংটা বোধহয় দেখা উচিত। আচ্ছা চ্যাপ্টার 12 দেখি, চ্যাপ্টার 12 থেকে ম্যাথ যেহেতু আসতেছে প্রতি বছরই, এন্ড চ্যাপ্টার 11 এর সাথে মাঝে মাঝে মিক্স করে দেয়, সো দেখি চ্যাপ্টার 12 দেখি। চ্যাপ্টার 12 তাহলে না? চ্যাপ্টার 12 হ্যাঁ। কালকে কয়টায় বসবো টাইমটা আজকে রাতে জানা দিব না তাহলে, ঠিক আছে? আচ্ছা কালকে তো আমরা অফলাইনে বসতে পারবো যেহেতু। হ্যাঁ অফলাইন, হ্যাঁ অফলাইন। আসিফ ও বোধহয় চালা দিয়ে আশেপাশে গেছে, রেকর্ডিং দেখবে। ও আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত ইয়ে করি, আর হ্যাঁ এই পর্যন্তই রাতে তাহলে আমরা একটা টাইম ফিক্স করে তোমার সুবিধা মতো, মানে কখন পারবা করে হ্যাঁ ঠিক কালকে আছে ক্যাম্পাসে দেখা করি তাহলে, ঠিক আছে? হ্যাঁ ওকে আমরা প্র্যাকটিস করি, আজকে যেগুলো দেখলাম রেকর্ডিংটাও দেখি আর একটু রিভিউ করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।